ভাবতেছি ঈদের ছুটিতে এবার একদম চাঁদে গিয়ে উঠবো। হোটেল বুকিং চলতেছে শুনলাম। ওই জিআরইউ স্পেসেরটা তো ওরা তো বলেছে 2032 সালের মধ্যে লুনার হোটেল বানানোর কথা। সো এই ঈদে তো তোর হচ্ছে না, তবে বুকিংটা এখনই দিতে হবে মনে হচ্ছে তোর। হ্যাঁ, নিউজে দেখলাম হোটেলের জন্য এখন থেকেই প্রায় $10 লাখ দিয়ে বুকিং আবেদন নেওয়ার কথা বলছে কোম্পানিটা। অদ্ভুত শোনালেও কনসেপ্টটা আসলে পুরোপুরি সায়েন্স ফিকশন না। ইনফ্লেটেবল হ্যাবিটেট নিয়ে নাসা অনেক দিন ধরেই রিসার্চ করছে। ইনফ্লেটেবল হ্যাবিট্যাট এই জিনিসটা কি? এটা আসলে হচ্ছে ছোট করে ভাঁজ করা একটা কাঠামো রকেটে করে চাঁদে পাঠানো হবে। তারপর সেখানে গিয়ে সেটাকে গ্যাস দিয়ে ফুলিয়ে থাকার মতো বড় স্পেস বানানো হবে। এতে করে খরচ আর স্পেস দুটোই বাঁচে। আচ্ছা, ওরা তো এমনিও বলছে যে প্রথমে ছোট স্কেলে শুরু করবে, লিমিটেড গেস্ট ক্যাপাসিটি, তারপর ধীরে ধীরে এক্সপ্যান্ড করবে। হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় সমস্যা এখনো একই, যেটা হচ্ছে চাঁদে দীর্ঘ সময় মানুষের টিকে থাকা। রেডিয়েশন প্রোটেকশন, অক্সিজেন সাপোর্ট, লো গ্র্যাভিটি ইফেক্ট, এগুলোর নির্ভরযোগ্য সমাধান এখনো পুরোপুরি প্রস্তুত না আসলে। সেটাই তো, এখনো তো চন্দ্রপৃষ্ঠে স্থায়ীভাবে বসবাসের মতো কোনো স্ট্রাকচারই তৈরি হয় নাই। তাই শব্দটা হোটেল হলেও আসলে এটা স্পেস আর্কিটেকচার আর লুনার হ্যাবিটেশন কনসেপ্টের অংশ। তবে টাইমিংটা কিন্তু ইন্টারেস্টিং। আর্টেমিস মিশনের পর থেকে প্রাইভেট স্পেস ট্যুরিজম নিয়ে বেশ আশাবাদ বেড়েছে। অনেস্টলি আইডিয়াটা যে পুরাপুরি অসম্ভব সেরকমও বলা যায় না। আজ থেকে 50 বছর আগে কিন্তু কমার্শিয়াল স্পেস ফ্লাইটকে অসম্ভব মনে হতো। ঠিক, এখন যেটা লাক্সারি ফ্যান্টাসি মনে হচ্ছে আমাদের কাছে, হয়তো ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেটাই নর্মাল ট্যুর প্যাকেজের মতো হবে। সেটাই, হয়তো আমাদের ছেলেপেলেরা ঘুরে আসবে।